প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আমরা নিয়েছি মটর। মটরটাকে প্রথমে আমরা গরম জলের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ। এরপর এটাকে আমরা রেখে দেবো 8 থেকে 9 ঘন্টার জন্য, যাতে মটরটা সম্পূর্ণ ফুলে যায় এবং নরম হয়ে যায়। এছাড়া এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং টমেটো কুচি। এখানে সামান্য বড় পেঁয়াজের টুকরো কিন্তু আমরা ব্যবহার করেছি। প্রথমে আমরা এর একটা মিহি পেস্ট করে নেব। দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি কিন্তু রেখে দিয়েছি, এটা আমরা ফোড়নে ব্যবহার করব। 7 থেকে 8 ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি মটরগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এছাড়াও এই রান্নায় আমি ব্যবহার করছি আলুর টুকরো। আলুগুলোকে কিন্তু প্রথমে আমরা ভেজে নেব। এছাড়াও আমরা এখানে নিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি গোটা জিরে। এছাড়াও এই রান্নায় আমি ব্যবহার করছি টক দই। প্রথমে আমরা প্রেসার কুকারের মধ্যে মটরগুলোকে সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করার জন্য এখানে আমি কিন্তু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে আমরা আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছি আলুগুলো কিন্তু ভাজা শুরু হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। আলুগুলোকে কিন্তু আমরা হালকাভাবে ভেজে নেব, কারণ এটা রান্নার সময়ও খানিকটা ভাজা হবে। আমরা প্রত্যেকেই জানি, বিশেষ করে বাংলার একটি বিখ্যাত খাবার হলো এই ঘুগনি। ঘুগনির রেসিপিটি এমন একটি পদ যেটি প্রায় সব বাঙালিই খেতে ভালোবাসেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোও কিন্তু আলুর সাথে সুন্দরভাবে ভাজা হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। আবারও এটাকে আমরা হালকা নাড়াচাড়া করব এবং ভাজবো কয়েক মিনিটের জন্য। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। যখন দেখবেন এটা পুরো ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা এবং টমেটোর পেস্টটা। সমস্ত মশলা এবং ভাজা আলু এবং পেঁয়াজটাকে ভালো করে কিন্তু কষে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ টক দই। টক দইটাকে কিন্তু আগে থেকে আমরা ফেটিয়ে রেখেছিলাম। যখন দেখবেন যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু চলে যাব এর দ্বিতীয় পর্বে। এরই পাশাপাশি এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে রেখে দেওয়া গুঁড়ো মশলাগুলো। আবারও এটাকে আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেব। মেলার মতন ঘুগনি কিন্তু আমরা বাড়িতে তৈরি করতে পারি না, কিন্তু আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছি আমাদের মটরগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু মটরটা সেদ্ধ করবেন, কারণ অনেকে একটু শক্ত খেতে পছন্দ করেন, আবার অনেকে একটু নরম খেতে পছন্দ করেন। যার যেমন ইচ্ছে সেই অনুযায়ী কিন্তু সেদ্ধ করে নেবেন। দেখতে পাচ্ছি আমাদের মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে। এরপর এর উপরে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটাকে। মটরটা দেওয়ার পরেও কিন্তু এটাকে আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেব। সব বয়সের মানুষই কিন্তু এই রেসিপিটি ভালোবাসেন, মানে ঘুগনি কিন্তু প্রত্যেকেরই প্রিয়। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মশলার সাথে মটরটাও কিন্তু সেদ্ধ করা মটরটাও কিন্তু সুন্দরভাবে কষে গেছে। এরপর এটাকে আমরা ঠিক এমনভাবে রান্না করব 7 থেকে 8 মিনিটের জন্য। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু জল এখানে ব্যবহার করবেন। আমি এখানে বেশি একটা ঝোল করতে চাই না বা বেশি পাতলা করতে চাই না, এই কারণে আমি খুব কম পরিমাণ জল ব্যবহার করছি। এরপর এটাকে আমরা ফুটতে দেবো 10 মিনিটের জন্য।
10 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি প্রায় তৈরি হয়ে গেছে। এরপর আবারও এটাকে আমরা হালকা নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘুগনির দানাগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু সব মটরের মধ্যে সমানভাবে ঢুকতে শুরু করে দিয়েছে। সবশেষে আবারও এটাকে আমরা 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছি আমাদের রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে। আপনারা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে ঝাল, মিষ্টি বা টকটা দেবেন। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এরপর গ্যাসের ফ্লেমটাকে করে দিলাম বন্ধ। দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপি কিন্তু তৈরি। সামান্য পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি দিয়ে কিন্তু এটাকে আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।